আজকের গল্প সতীনের সংসার, লেখিকা কথা রহমান, নবম পর্ব। চলুন গল্পটি শুরু করা যাক। অফিসের সবাই ক্যান্টিনে এসে হাজির হলো। রাইসা দিয়াকে বলল, দিয়া, কিছু কি বুঝতে পারছিস? মানে কেন আজ এই ট্রিট দেওয়া হচ্ছে? না রে, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, স্যার তো আগে কখনো এ ধরনের পার্টি দেননি, তাহলে আজ কেন? জানি না, আশেপাশের স্টাফরাও এ বিষয়ে কথা বলতে ব্যস্ত। এমন সময় সেখানে আসিফ এসে বলল, আরে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও চেয়ারে গিয়ে বসো। যাও যাও। রাইসা, দিয়া, যাও গিয়ে বসো। সুফিয়া, চেয়ারে বসো গিয়ে। অধরা, তুমিও যাও। অধরা একটা চেয়ারে গিয়ে বসলো। সুমাইয়া অধরার সাথে বসতে যাচ্ছিল, কিন্তু আসিফ এসে বাধা দিল। সুমাইয়া, কি বলছি, তুমি কোথায় বসছো? কেন? না মানে বলছিলাম যে চলো একসাথে বসি। না, আমি অধরার সাথে বসবো। তুমি যাও প্লিজ। চলো না আজ একসাথে বসি। অধরা এবার সুমাইয়াকে বলল, সুমাইয়া, আসিফ যখন এতবার করে বলছে তাহলে বসো ওর সাথে, কি সমস্যা? অধরা, তুমি। সুমাইয়াকে বাধা দিয়ে আসিফ বলল, ওই তো অধরাও এবার বলে দিয়েছে, তাহলে চলো। সুমাইয়া আর কথা না বাড়িয়ে আসিফের সাথে গিয়ে বসলো। অন্যদিকে রাইসা আর দিয়া আরেকটা টেবিলে গিয়ে বসলো। দিয়া, শোন। বল। আচ্ছা, আমাদের এই আফনান স্যার গত 1 বছর ধরে কোথায় ছিল বলতো? কেন? না মানে অফিসে তো তাকে দেখা যেত না। কিছু জানিস নাকি? শুনেছিলাম স্যারের ফ্যামিলিতে কি একটা সমস্যা হয়েছিল, তাই স্যার তার ফ্যামিলিকে টাইম দিচ্ছিলেন। কিন্তু তুই আজ ওই সব জানতে চাইছিস কেন? আরে অনেক দিন থেকে এই প্রশ্নটা মাথায় ছিল, কিন্তু তোকে জিজ্ঞাসা করতেই ভুলে যাই। আজ ফাইনালি তোকে জিজ্ঞাসা করতে পারলাম। কিছুক্ষণ পরে সবাইকে পেস্ট্রি সার্ভ করা হচ্ছে। আসিফ একটা পেস্ট্রি সুমাইয়াকে দিতে গেলে সুমাইয়া ওকে নিষেধ করে বলল, না আসিফ, আমাকে পেস্ট্রি দিও না। কেন? তুমি হয়তো ভুলে গেছো আমি মিষ্টি পছন্দ করি না। আসিফ মনে মনে ভাবল, এই রে, আমি তো ভুলেই গেছিলাম, সত্যি তো সুমাইয়া মিষ্টি পছন্দ করে না। কিন্তু আজ এই পেস্ট্রি না খেলে যে স্যারের প্ল্যানটা সফল হবে না। এবার আমি কি করি? না না, সুমাইয়াকে আজ এই পেস্ট্রি খেতেই হবে। আসিফ, কি হলো তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি, কিন্তু বলছিলাম যে একটু খেয়ে নাও। দেখো, আমি তো আর এই ট্রিট দিচ্ছি না, স্যার দিচ্ছেন। যদি না খাও তাহলে বুঝতেই পারছো স্যারের চোখে পড়ে যাবে তুমি। তো আচ্ছা ঠিক আছে, দাও। সবাই পেস্ট্রি খাচ্ছে, কিন্তু আসিফ সুমাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো? ওভাবে তাকিয়ে কি দেখছো? না না, কিছু না, খাও। মনে মনে ভাবলো, একবার খেয়েছে, আরও 2 বার খেলেই সেটা পেয়ে যাবে। খেলো খেলো আরও একবার। আর একবার খাও সুমাইয়া, আর একবার। খেয়েছে। হ্যাঁ খেয়েছে, কিন্তু এ কি, আংটি কই? আংটি পাইনি ও। সুমাইয়াকে বলল, কিছু কি পেয়েছো? কই না তো, কি পাবো? আসিফ মনে মনে ভাবল, কিছু পাইনি তা কি করে হতে পারে, আমি তো আংটিটা এই পেস্ট্রিতেই রেখেছিলাম, তাহলে ও পেল না কেন? এমন সময় সুমাইয়া জোরে জোরে কাশতে লাগলো। সুমাইয়া, কি হলো? আমার গলায় কিছু একটা
আটকে গেছে। কি? ও মাই গড, এটা আমি কি করে ফেললাম? পাশের টেবিল থেকে অধরা বলল, কি হয়েছে আসিফ, তুমি এমন করছো কেন? আর সুমাইয়া, তোমারই বা কি হলো? অধরা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ওকে প্রপোজ করব বলে ওর পেস্ট্রির মধ্যে আংটি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু ওই আংটিটা তো ওর গলায় আটকে গেছে। আমি এবার কি করব? সুমাইয়া, আমার জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। কেউ তাড়াতাড়ি কোনো ডাক্তারকে ডাকো। সুমাইয়া, সুমাইয়া, তুমি এখানে থাকো, আমি কোনো ডাক্তার নিয়ে আসছি। কথাগুলো বলে আসিফ সেখানে থেকে উঠে চলে যেতে লাগলো। কিন্তু উঠে কোথাও যাওয়ার আগেই সুমাইয়া পায়ে বাধা পেয়ে আসিফ নিচে পড়ে গেল। আসিফের এভাবে পড়ে যাওয়া দেখে সুমাইয়া হাসতে লাগলো। আসিফ অবাক চোখে সুমাইয়ার দিকে তাকিয়ে রইল। ওভাবে কি দেখছো? তোমার আংটিটা আমার গলার কোথায় আটকে গেছে সেটা দেখছো? টেবিলের এক পাশ থেকে একটা আংটি বের করে আসিফের সামনে দেখিয়ে বলল, দেখো তো এটা সেই আংটি কিনা। আসিফ সুমাইয়ার কাছ থেকে আংটিটা নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, মানে তোমার গলায় এটা আটকে যায়নি? না তো, আমি তো একটু মজা করছিলাম। পেস্ট্রির প্রথম বাইট খাওয়ার সময়ই আংটিটা পেয়ে গেছিলাম। কি? তুমি এত বড় নাটক কিভাবে করতে পারলে আমার সাথে? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? তোমার গলায় আংটি আটকে গেছে দেখে আমার জান গলায় এসে গেছিল। আর তুমি কি না? আসিফ, রিল্যাক্স। আমি তো শুধু এটা দেখতে চাইছিলাম যে আমার কিছু হলে তোমার অবস্থা কী হবে। আসিফ, ভালোবাসা অনুভব করার মধ্যে যে ভালো লাগাটা আছে সেটা অন্য কিছুর মধ্যে নেই। আমি সেই অনুভবটাই পেতে চেয়েছিলাম। আসিফ এবার সুমাইয়াকে জড়িয়ে ধরল আর বলল, আর কখনো এমন করবে না তুমি, কথা দাও। সুমাইয়াও আসিফকে জড়িয়ে ধরল আর বলল, কথা দিলাম। এমন সময় আফনান আর অনা সেখানে এলো। অনা সুমাইয়াকে বলল, সুমাইয়া, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নটাকেই আসিফ যেন স্বপ্ন করে ফেলেছে। এ স্বপ্ন তাই আর বাস্তবে পাবার ইচ্ছে তার আর হয় না। আফনান একটা জানালার পাশে গিয়ে বলল, সময়টা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে বলে মনে হয় আসিফের। দ্রুততার সময় এবং ব্যস্ততার সময় প্রায় সেভাবেই হুট করে তোমার প্রেমে পড়ার সময়টাও খুব দ্রুত ছিল, অথচ ব্যস্ততার দোহাই দিয়ে ভুলতে চাইবার সময়টা কেন জানি আসিফ বের করতেই পারছে না। মাঝে মাঝে আনমনেই কল্পনায় তাই তোমাকে অনেক প্রশ্ন করে সে। আচ্ছা সুমাইয়া, তুমি কি জানো তুমি এই ছেলেটার চোখের প্রথম ও শেষ অভিমানী? যদি জানো তবে খোলা চোখে কখনো আকাশ রেখো ওই ছেলেটার চোখে। দেখবে একটু করে মেঘ সব সময় তোমার জন্য তোলা আছে, তোমাকে পাবার সুখে কিংবা না পাবার অসুখে। সুমাইয়া, এই ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে। ওর ভালোবাসার আর পরীক্ষা নিও না। ওকে হ্যাঁ বলে ওর ভালোবাসার যথার্থ সম্মান দাও। আসিফ, জি স্যার। আসিফ এবার সুমাইয়ার সামনে হাঁটু গেড়ে বসলো আর ওর সামনে আংটি ধরে বলল, গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি। সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি। ভাবতে আমার ভালো লাগে শুধুই তোমাকে। তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে। শোনো, ফুল যদি পারে ভালোবাসা শেখাতে, চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে, তুমি কি পারবে না এই ছোটোখাটো ঝগড়াগুলোকে ভুলে গিয়ে আমায় ভালোবাসতে? আমাকে বিয়ে করতে পারবে না তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো। সুমাইয়া এবার ডান হাতটা সামনে এগিয়ে দিল।
আসিফ সেই আংটিটা সুমাইয়াকে পরিয়ে দিল। আই লাভ ইউ সুমাইয়া, আই লাভ ইউ টু। আফনান ওদেরকে লক্ষ্য করে অনাকে বলল, অনা, আমাদের অফিসে যে এত সুন্দর একটা কাপড় আছে, আমরা তো সেটা আগে জানতামই না। আফনানের কথা শুনে সবাই হাসল। আসিফ সবাইকে চুপ করিয়ে বলল, সুমাইয়া, তুমি যদি ভেবে থাকো এইসব কিছু আমি করেছি বা আমার প্ল্যান, তাহলে তুমি ভুল ভাবছ। আসলে এসব কিছু আফরান স্যার নিজে করেছেন আমাদের জন্য। আমি জানি সেটা, প্রথমেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার এটা দেখে বেশি ভালো লাগলো যে তুমি সত্যিটা স্বীকার করেছো। সবাই অনেক খুশি অফিসে, সবার মনের মধ্যে আনন্দের ধারা বইছে। অধরা একটা ফাইল সাইন করানোর জন্য আফনানের কেবিনে যাচ্ছিল। পথে দেখা হয়ে গেল রহিম চাচার সাথে। চাচা, আপনি কোথায় যাচ্ছেন? এই কফিটা আফনান বাবারে দিতে যাচ্ছি। ও চাচা, এটা আপনি আমাকে দিয়ে দেন, আমি স্যারকে দিয়ে দেব। আমি স্যারের কাছেই যাচ্ছিলাম। আচ্ছা নাও। অধরা কফিটা নিয়ে আফনানের কেবিনের দিকে গেল, কিন্তু কেবিনের দরজার কাছে গিয়ে অধরা থেমে গেল, কারণ ও কিছু একটা শুনতে পেল। চলবে।